বিরিয়ানি শুনেই কেমন মুখে জল আসছে না? তো দেখো, সামনে যেহেতু কালী পুজো আসছে, তো বাড়িতে কি করে বিরিয়ানি বানাবে সেটা একটা সিম্পল প্রসেস দেখাচ্ছি। দোকান থেকে কিনে নিয়ে আসবে একদম বাঁশকাঠি চাল আর এক পাতা গরম মশলা, আর এটা হচ্ছে বিরিয়ানি মশলা, যেটা বাজারে ইজিলি অ্যাভেলেবেল। শুধু দোকানে গিয়ে বলবে বিরিয়ানি মশলা দাও। গোলাপের পাপড়িগুলো টুপটুপ করে তুলে নেবে উপর থেকে, বাকি মশলাটা শুকনো খোলায় ভেজে শিল নোড়ায় একটু কষ্ট করে বেটে নেবে, নিয়ে সাইড করে রেখে দেবে। এখানে আমার রয়েছে 1 কিলো মাটন। তো 1 কিলো মাটনের মধ্যে নুন, টক দই, ফ্যাটানো টক দই, আর এর মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি বেশি করে দেবে যাতে কালারটা একটু ভালো হয়। আর বাকি যে শুকনো লঙ্কার গুঁড়ো যেটা রয়েছে সেটা যে যেমন খেতে চাও সেরকম দেবে। শুকনো লঙ্কা বাটাও দিতে পারো, বাট আমি আমার সেফটির কথা ভেবে একটু অ্যাভয়েড করে গেলাম, কারণ ওই হাত জ্বালা করবে আর বিরিয়ানি খাওয়ার ঠিক মজা আসবে না। এবার ভরে ভরে সর্ষের তেল দিয়ে এটা সাইড করে রেখে দাও। এবার ওই যে ওই গরম মশলা দিয়েছিলে গরম জলের মধ্যে দিয়ে, যে হাঁড়িতে ভাত চাপাবে সেই হাঁড়িতে দিয়েছিলে, সেটা একটু ফুটে উঠলে এই বাঁশকাঠি চালগুলো দিয়ে দেবে। দিয়ে এবার একটু ওয়েট করবে, মিডিয়াম ফ্লেমে রাখবে আঁচটা, একেবারে লো নয় আর একদম হাই নয়, কারণ এই ভাতটার উপরেই কিন্তু ডিপেন্ড করছে বিরিয়ানি কেমন হবে। আদাটাকে আমি একটু আগে গ্রেট করে নিয়েছি যাতে ভালো হয়, যাদের সময় নেই তাদের করার দরকার নেই। এবার পেঁয়াজ, আদা, রসুন সবগুলো আমি মিক্সিং বলে দিলাম। পেঁয়াজ কিন্তু প্রচুর লাগবে, প্রায় আমার 1 কেজি মাটনে কিন্তু আমার প্রায় 1.5 কেজি পেঁয়াজ লেগেছে। একটু পেঁয়াজটা বেশি দিলে ভালো হয়। এর মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু আমি দিয়ে দিলাম, আলাদা করে কিছু দেবো না। এবার আলু সেদ্ধ হতে দিয়েছিলাম, যেহেতু আমি বড় বড় মানে একদম ছোট সাইজের আলুই নিয়েছি, তো সেগুলো আর কি আর মাঝখান থেকে ভাঙেনি, গোটা গোটাই দেবো, তো সেই জন্য আগে জল দিয়ে সেদ্ধ করছি, তার মধ্যে একটু সেদ্ধ হয়ে এলে নুন দিয়ে দিলাম। এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট, ভুরি ভুরি পেস্ট দিয়ে দেবো, এবং যে ওই মিক্সিং বোলের মধ্যে যে পেস্টটা করেছিলাম সেটাও কিন্তু এর মধ্যে আমরা অ্যাড করতে থাকবো। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর দেখো, খাসির মাংস কিন্তু সবসময় প্রেশার কুকারে করলে বেটার হয়, তাতে সেদ্ধটা ভালো হয়। এইবার দেখো, খুব সুন্দর করে আমি এটাকে কষাই করছি। প্রেশার কুকারের মধ্যে একটু অসুবিধা হচ্ছে, কারণ প্রেশার কুকারের মধ্যে এই কাজটা করাটা খুব চাপের। একটু কষাই হয়ে এলেই ওটা কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো, মানে প্রেশার কুকারে সিটি মারা অবধি ওয়েট করব। এবার আলুগুলোকে আমার এক এক করে ভেজে নিতে হবে। দেখো, আমার পুরো আলুটা সেদ্ধ হয়ে গেছে। একটা চামচ বা খুন্তি দিয়ে কিন্তু এগুলো কেটে কেটে দেখে নেবে যে ভেতরে আদৌ সেদ্ধ হয়েছে কিনা। এবার আমি বেরেস্তা বানাতে দেবো। বেরেস্তা বানানোর আলাদা প্রসিডিওর আশা করি তোমরা জানো সবাই। সব কিছু রেডি হয়ে যাওয়ার পর একে একে মাটনগুলো দিয়ে দেবো। তারপর মানে লেয়ারিং করব। এর মধ্যে ওই গুঁড়ো মশলাটাও কিন্তু আমি প্রত্যেকটা লেয়ারে অ্যাড করব। ওই যে বিরিয়ানি মশলাটা ছিল, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা কিন্তু আমি অ্যাড করতে থাকবো। তার সাথে একটু ঘি অ্যাড করব প্রত্যেকটা লেয়ারে, বেরেস্তা দেব, গোলাপ জল, কেওড়া জল দেব, একটু আতর দেব, এবং শুকনো যে গুঁড়ো দুধ আছে সেই গুঁড়ো দুধের মধ্যে একটু খোয়া ক্ষীর মেশানো থাকলে দিয়ে দেবে। এছাড়া এই যে শুকনো মশলাটা আমি দিলাম, এছাড়া আলু বোখরা দিতে পারো, বা ওই যে গরম দুধের মধ্যে আমি বললাম যে যেটা গরম দুধ দিচ্ছি সেই খোয়া ক্ষীর মিশিয়ে ওর মধ্যে কিন্তু কেসার থাকলেও অ্যাড করতে পারো, বাট আমি অত কিছু দিলাম না। এইবার দেখো, আমি দুভাবে বসিয়েছি। একটা তো নিচে গরম জল দিয়ে তার উপরে ভাপে বসিয়েছি, আর একটা হচ্ছে ডিরেক্ট ওই যে রুটি করার যে তাওয়াগুলো হয় ওর উপরে বসিয়েছি। বাস, রেডি আমার দুদিকে বিরিয়ানি রেডি হচ্ছে। প্রথম দেখো আমরা খুললাম মাটন বিরিয়ানি, এবং এটা খেতে জাস্ট অসম হয়েছিল। প্রত্যেকটা মাংস, আলু সব প্রপার সেদ্ধ হয়েছিল। তো বিরিয়ানি আর কি খাবো, সবাই এত ক্যামেরাম্যানের মতো সব শট নেওয়ার জন্য ব্যস্ত ছিল। তবে বিরিয়ানি কিন্তু পরিবেশন করার আগে এরকমভাবে ঝাঁকিয়ে নেবে, কারণ যেহেতু প্রচুর ঘি দেওয়া থাকে, এই আমরা দমে বসাই ওগুলো কিন্তু নিচে গিয়ে জমা হয়ে যায়। তো একটু যদি আমরা ঝাঁকিয়ে নেই তাহলে কি হবে, জিনিসটা মিক্স হয়ে যাবে আর কি পুরো রাইসটাতে। তো এই হয়ে গেছে আমার মাটন বিরিয়ানি। আর কেউ নিজের ক্রেভিংকে আর কন্ট্রোল করতে পারছে না। দেখতেই পাচ্ছ আমরা থালা টালা নিয়ে মোটামুটি বসে গেছি, কারণ অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। তো এটা ছিল পুজোর আগে আমাদের একটা ফ্যামিলি ফাংশন। তো আই থিঙ্ক তোমরা বুঝে গেছো কীভাবে বিরিয়ানি রান্না করতে হবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।